এই ভিন্ন ভিন্ন দল সৃষ্টি হওয়ার আগে ইসলামের পথ একটাই তো ছিল, সেই একটা কোনটা? আমরা সেই একটার তলায় যদি হাত দিই তাহলে তবে সেই সত্য পেয়ে যায়। সেই সত্যটা কোথায়? সেই একটা মত কোথায়? ওই আদম সেজদা। যারা যারা আদম সেজদা করছে তারা ওই সেই মূলে সেই ধর্মের মধ্যে আছে, এইটি সঠিক পথ। আর এই সঠিকের সাথে বিরোধিতা করে সবাই বাতিলের জন্ম দিচ্ছে। তা আমাদের বর্তমান সংক্ষিপ্ত পরিসরে আমি যেটা বলতে চাচ্ছি যে আমার একটা মাত্র লক্ষ্য হবে যে আমি আল্লাহর ধর্ম থেকে যেন বিচ্যুত না ঘটি। তাই সূরা আনামের 116 নম্বর আয়াতে বলছে, তোমরা যদি অধিকাংশ লোকের কথা মতো চলো তাহলে ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত ঘটাবে। এটা কার কথা? আল্লাহর কথা। আর এখানে শব্দটা কি আছে? আল্লাহর পথ থেকে। তার মানে অধিকাংশ লোক আল্লাহর পথে নেই। অধিকাংশ লোক যে মতে পার্থক্য করছে, মতবাদ দিচ্ছে, ওটা হচ্ছে আল্লাহ পাকের বিরুদ্ধে মতবাদ। তাহলে অধিকাংশ লোক আজকে নিরাকারে আল্লাহ বিশ্বাস করছে, অধিকাংশ লোক আজকে 5 ওয়াক্ত নামাজে বিশ্বাসী, অধিকাংশ লোক আজকে মক্কার কাবা ঘরে একমাত্র সেজদার ঠিকানা এটাই বিশ্বাসী, অধিকাংশ লোক এরকম ভাবে তোমার এই শরীয়তপন্থীতে বিশ্বাসী। আমরা অল্প কিছু সংখ্যক লোক আদম সেজদায় বিশ্বাসী। তাহলে আমাদেরকে সতর্ক করে বলছে যে অধিকাংশ লোকের কথা মতো যদি তুমি আদম সেজদার পথ থেকে বিচ্যুত, মানে আদম সেজদা থেকে মুখ ফেরাও, তাহলে আল্লাহর পথ থেকে মুখ ফেরানো হয়ে যাবে। অধিকাংশ লোক মোষ কেটে ফেলছে, আমি মোষ রেখে দিয়েছি। এখন অধিকাংশ লোকের কথা মতো যদি আমি মোষ কেটে ফেলাই তাহলে আমি আল্লাহর পথ থেকে বিচ্যুত ঘটাবো। মানে আমি মোষ রাখাটা আল্লাহর পথ ছিল। আমরা জয়গুরু বলি, অধিকাংশ লোক আমাদের জয়গুরুর বিরোধিতা করছে। তাহলে আমরা যদি জয়গুরু, অধিকাংশ লোকের কথা মতন জয়গুরু বাদ দিয়ে সালাম কালাম দিই, তাহলে আমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত ঘটাবো। এই আয়াতের এই সতর্কতায় প্রমাণ করে যে জয়গুরু বলাটাই হচ্ছে আল্লাহর পথ। কারণ অধিকাংশই তো সালাম দিচ্ছে। আমরা অধিকাংশ লোকের কথা মতো জয়গুরু বাদ দিয়ে সালামে গেলে আল্লাহর পথ থেকে বঞ্চিত হলাম। তার মানে জয়গুরু বলাটাই ছিল আল্লাহর পথ। আমরা সম্মুখ গুরুকে রসুল বলছি। অধিকাংশ লোকের কথা মতো যদি আমি সম্মুখ গুরুকে রসুল না বলে গুরু বলি বা পীর বলি, মুর্শিদ বলি, তাহলে তো আল্লাহর পথ থেকে আমাকে বিপদগামী করলো। তার মানে সম্মুখ গুরুকে রসুল বলাটাই ছিল আল্লাহর পথ। অধিকাংশ লোক আমরা হাদিস প্রত্যাখ্যান করি, একমাত্র কোরআনের পরে আমরা নির্ভরশীল। আর অধিকাংশ লোকের কথা মতো যদি আমি এখন হাদিস মোতাবেক চলি তাহলে আমার একত্ববাদে কোরআন, এই কোরআনের পথ থেকে আমাকে বিচ্যুত ঘটালো হাদিস বিশ্বাসী হওয়ার কারণে। তাহলে আল্লাহর পথ থেকে বিচ্যুত ঘটানোর জন্য যে অধিকাংশ লোক যে মতে আমাদের বিরোধিতা করছে, সেই পথগুলাই হচ্ছে আল্লাহর পথ। আমি শর্টে যেটা বলতে চাচ্ছি যে বিশ্বের ভিতরে একটা কোরআন, একটা আল্লাহ, একটা নবী, একটাই রসুল, নাকি? তা আমরা তো সেই কোরআন মোতাবেকই বলছি, সেই আল্লাহ পাকের ওহীর মাধ্যমেই বলছি, আল্লাহ পাকের নবীর রেখে যাওয়া কোরআনের মাধ্যমেই তো আমরা দিন প্রচার করছি। তা আমাদের সাথে যাদের যাদের বিরোধ হচ্ছে তারা কোরআনের সাথে বিরোধ করছে, তারা নবীর সাথে বিরোধ করছে, তারাই তো আল্লাহর সাথে বিরোধ করছে। আল্লাহর সাথে বিরোধ কেন বলছি? আল্লাহর কথাই তো আদম সেজদা, আল্লাহর হুকুমই তো আদম সেজদা। আল্লাহ যদি হুকুম করে আদমকে সেজদা করো, এটা যদি আল্লাহর হুকুম হয়, তাহলে আমরা কিভাবে সেটা বাদ দিই? যদি আমি বাদ দিই, আল্লাহ পাকের আদেশ অমান্য করা হয়ে যায়। তো যাই হোক, এখন এশার নামাজের আজান হবে, আমরা আমাদের নামাজের প্রস্তুতি নেব।